বাংলাদেশে ছাত্র জনতার কঠোর আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের নয়াদিল্লিতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর কিছুদিন পরে শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল করে বাংলাদেশ সরকার। ফলে বিদেশের মাটিতে কঠিন বিপাকে পড়তে হয়েছে বিশ্বের লৌহ মানবী হিসেবে পরিচিত এই স্বৈরা শাসককে। এদিকে ভারতের প্রবীণ এক সাংবাদিক জানিয়েছেন, দিল্লির একটি সামরিক ঘাঁটির খুব কাছেই একটি বাড়িতে প্রায় গৃহবন্দী হিসেবে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, শেখ হাসিনার নিজের ছেলে মেয়েদের সঙ্গেও সাক্ষাতের পারমিশন পাচ্ছেন না। এছাড়া যোগাযোগের সকল ডিভাইসও রয়েছে বিকল। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন আলাপের পরেই বিচ্ছিন্ন হয়ে পড়েন শেখ হাসিনা। এদিকে শেখ হাসিনাকে যদি বাংলাদেশ সরকার ফেরত চায়, তাহলে ভয়ানক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে স্বামী স্ত্রী হিসেবে খ্যাত নরেন্দ্র মোদীর সরকারকে। ইতোমধ্যেই বাংলাদেশ ভারত সীমান্ত হত্যা নিয়ে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। অপরদিকে শেখ হাসিনার নামে 5 শতাধিক মামলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে। মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও। ফলে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার জন্য ভারতের উপর চাপ দিতে পারে বাংলাদেশ সরকার। এখন দেখার বিষয় সেদিনের সেই পরিস্থিতিটি কেমন হবে। অপেক্ষা শুধু বিচার প্রক্রিয়ার।